দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চাল ডালের চাপড়ি বন্ধুরা, দেখতে যেমন সুন্দর, খেতেও হয় ভীষণই মজা। সকালে নাস্তায় বাকি সন্ধ্যাবেলায় আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি 1 কাপ পরিমাণে সিদ্ধ ভাতের চাল, নিয়েছি 1 কাপ পরিমাণে আতপ চাল, আমি দিয়েছি হাফ কাপেরও কম মটর ডাল, হাফ কাপেরও কম দিয়েছি মসুর ডাল, আমি দিয়েছি মুগ ডাল, অল্প পরিমাণে দিয়েছি মটর ডাল, দিয়েছি আমি ছোলার ডাল, আর দিয়ে দেব আমি অল্প পরিমাণেই কালার ডাল। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিব, আর দেখে নিব এর ভিতরে কোনো ময়লা আছে কিনা, বাকি পাথর আছে কিনা। না, আমার ময়লা বাকি পাথর নেই। এখন আমি জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিব। অন্তত পক্ষে 7-8 বার জল পাল্টে পাল্টে এটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিব। দেখুন বন্ধুরা, চাল ডালের ভিতরে কত ময়লা থাকে। আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখন জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4 থেকে 5 ঘন্টা। আমি এখন কিছু মশলা তৈরি করব। নিয়েছি বড় সাইজের একটা রসুন, আমি নিয়েছি শুকনো লঙ্কা বেশ কয়েকটা। আপনারা কীরকম ঝাল খাবেন সেই রকম পরিমাণে আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন। এখন আমি দিয়েছি 3টা পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণ দিয়ে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, একটু গোটা গোটা রেখে। এখন আমি এই মিক্সার ব্লেন্ডারে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল। আমি অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা এটা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে বন্ধুরা আর কোনো জল ব্যবহার করব না। আমি মিক্সারে যে অল্প একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, সেই জলেই কিন্তু আমার হয়ে যাবে। এখন আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমার একসাথে মিশিয়ে ভাঙানো বন্ধুরা, সেই জন্য দিয়েছি আমি 1 চামচ মশলা। আমি এখন দিয়ে দিব পেস্ট করে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুনের পেস্টটা। আমি এখন অর্ধেকটা পরিমাণে দিয়ে দিব, আর দিয়ে দিয়েছি কুচানো বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আমি এখন দিয়ে দিব একটা ডিম। ডিমটা যদি আপনারা না খান বন্ধুরা তাহলে স্কিপ করতে পারেন। আমি এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণে সরিষার তেল। আপনারা যে তেল খান সেই তেলটাই ব্যবহার করবেন। আমার এখন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমার মেশানো কিন্তু বন্ধুরা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো জলের প্রয়োজন নেই, যেহেতু আমি একটা ডিম দিয়েছি। আর আপনারা যদি ডিমটা না দেন তাহলে একটু জল ব্যবহার করতে পারেন। দেখেন আমি এইরকমই ঘন রাখবো, বেশি পাতলাও করব না আবার বেশি ঘনও না। আমি একটু ঢেকে রেখে দেব। আমি আবারও বেটারটা একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন আমি ঘন রেখেছি। চলে যাব চুলায়। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু আমার বেশ গরম হয়েছে। এখন আমি বেশ কিছুটা ডো নিয়ে আস্তে আস্তে আমি এটাকে কিন্তু ঘুরিয়ে আস্তে আস্তে একটা চাপড়ি পিঠা তৈরি করে নিব বন্ধুরা। আর এই পিঠাটা বন্ধুরা দেখতেও যেমন সুন্দর, খেতেও হয় ভীষণই মজা। আপনারা একবার তৈরি করলে বারবার খেতে মন চাইবে, এতটাই মজার। আমার এই চাপড়ি পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন ঢাকনাটি তুলে বন্ধুরা দিয়ে দেব অল্প পরিমাণে একটু সাদা তেল। তেলটা দিয়ে কিন্তু আমি চারদিকে এইভাবে সুন্দর করে একটু ঘুরিয়ে দিয়েছি। এখন আমি চাপড়িটাকে একটু উল্টে দিব, আর এইভাবে উল্টে দিলে দুই পিঠই কিন্তু সুন্দর ভাজা হয়ে যায়, আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজার। আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল চাল ডালের চাপড়ি পিঠা। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করতে ভুলবেন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এইভাবে কিন্তু সমস্ত চাপড়ি পিঠা বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার।